ব্যাংকিং খাতের দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক আরও কঠোর হচ্ছে। সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সব তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েক বছর ধরেই ব্যাংকিং খাতে নানা কেলেঙ্কারি চলছে। এসবের সাথে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের যোগসাজশের প্রমাণও মিলেছে। এই অবস্থায় গত ৩ মাস ধরে বাংলাদেশ ব্যাংক একটি ডাটাবেজ তৈরি করছে, যাতে আর্থিক খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনিয়মের রেকর্ড আছে এমন ব্যক্তি যেন অন্য ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে যাবার সুযোগ না পায়, তাই এই ব্যবস্থা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিজ্ঞ যদি কাউকে রিক্রুট করতে চায় বা উপরের দিকে রিক্রুট করতে চায়, তাহলে আমাদের এই তথ্য ভাণ্ডার থেকে তাকে দেখতে হবে যে এই লোকটির আগের ইতিহাস কি, ওখানে কোনো অনিয়ম করেছে কিনা বা কোনো রকম দুর্নীতির সাথে সে জড়িত ছিল কিনা। যদি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল বলে এখানে রেকর্ডে থাকে, তাহলে ওই ব্যাংক তাকে আর রিক্রুট করতে পারবে না। ব্যাংকের যে কেউ দুর্নীতির সাথে জড়িত হলে তাকে অপসারণ করা সহ মামলার বিষয়েও কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ কোনো কর্মচারী নয়, যদি ব্যাংকের কোনো ব্যবস্থাপনা পরিচালক বা বোর্ডের কোনো সদস্য যদি দুর্নীতির সাথে জড়িত হন, তাকেও এই ছাড় দেওয়া হবে না। কঠোর দৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলো পদক্ষেপ নেবে সামনে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলছেন, এই ব্যবস্থার সঠিক প্রয়োগ হলে দুর্নীতি কমবে। নিরপেক্ষভাবে যদি ডাটাবেসটা তৈরি করা হয় এবং সেটা যদি যাচাই বাছাই করে ঠিক তথ্যগুলো নির্ভুলভাবে যদি সংযোজিত করা হয়, এটা কিছুটা কাজে লাগবে। তবে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান। স্বাগত আমিনুর রহমান। এই যে ডেটাবেস তৈরির একটা পরিকল্পনা বাংলাদেশ ব্যাংক নিয়েছে, বিশেষ করে ব্যাংক কর্মকর্তাদের, এটি আসলে দুর্নীতি প্রতিরোধে কি রকম কাজে লাগবে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি তথ্য প্রযুক্তির যুগে বহু আগেই এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। তো বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগটি নিয়েছে, এটা প্রশংসনীয়। ব্যাংকিং সেক্টর, সুশৃঙ্খল ব্যাংকিং সেক্টর রাখার জন্য এটা কিন্তু ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক ভাবছিল, আমাদের সরকারও ভাবছিল। তো এই পদক্ষেপটি আমার দৃষ্টিতে খুব ভালো হয়েছে, কারণ সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা যদি থাকে, দেশের অর্থনীতি উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। এখন ব্যাংকিং সেক্টর যদি দুর্বল হয়ে যায়, তাহলে অর্থনীতি উন্নয়নে কিন্তু সহায়তা করতে পারে না। তো আমাদের দেশে কতিপয় ব্যাংক কর্মকর্তার যে ইয়ের জন্য আমাদের যেটা বলতে কারাপশনে ইনভলভ হয়েছে, যে করাপশন করছে, তাদের জন্য সমগ্র ব্যাংকিং সেক্টর কেন সাফার করবে? সেই জন্য ডাটাবেজ যদি থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে, তাহলে যে ব্যক্তি করাপশনে ইনভলভ থাকবে সেই ব্যক্তি তথ্য সব সময় সব কাছে প্রযোজ্য পাওয়া যাবে। ধরেন আমি এই ব্যাংকে চাকরি করছি, আমি কারাপশন করছি, আমি অন্য ব্যাংকে চলে গেলাম, সেখানে গিয়ে আবার কারাপশন করছি, আরেকটি ব্যাংকে গেলাম, সেখানে গিয়ে কারাপশন করছি। যদি ডাটাবেস থেকে থাকে যে আমি একজন করাপ্টেড অফিসার, তাহলে অন্য কোনো ব্যাংকে সে যেতে পারবে না, কারণ আমি ব্যাংকের কাছে যখন তথ্য চাবো, তখন ব্যাংক থেকে আমাকে সত্যিকারের তথ্যগুলি যখন পাঠিয়ে দেবে, তখন আমি অবশ্যই ওই ধরনের অসৎ কর্মকর্তাকে নিয়োগ করব না। তবে এই বিষয়টি আমার এখানে বলা উচিত, শুধু মেনটেন করলে হবে না, রক্ষা করলে হবে না। ডাটাবেসকে কাজে লাগাতে হলে সমস্ত ব্যাংকগুলো যেন যখনই কোনো নিয়োগ দেয়, তখন তারা যেন ওই কর্মকর্তার সমস্ত তথ্য নিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়। আমার মনে হয় এই উদ্যোগটি খুবই প্রশংসনীয় এবং এটা ব্যাংকিং সেক্টরকে আরও সুদৃঢ় রাখার জন্য খুবই একটা ভালো কার্যকরী পদক্ষেপ হয়েছে বলে আমি মনে করি। জনাব আমিনুর রহমান, আমরা এই পদক্ষেপটির মধ্য দিয়ে এটি কার্যকর করতে হলে বা যথাযথ করতে হলে আমরা জানি যে সংশ্লিষ্ট তথ্যগুলি একটি জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেটি কতটুকু চ্যালেঞ্জিং মনে হয়? কারণ আমরা দেখেছি যে গ্রাহকদের কিন্তু একরকমের তথ্য রাখা হয় যেটা সিআইবিতে থাকে, কিন্তু একই ধরনের তথ্য ব্যাংক যারা কর্মকর্তা আছেন তাদের জন্য কিভাবে সংরক্ষণ করলে পরে জিনিসটা আসলে কার্যকরী হবে? দেখুন, বাংলাদেশ ব্যাংক কিন্তু রেগুলেটর হিসাবে
তাদের কাছে ব্যাংকগুলির সকল তথ্য থাকা উচিত। আমাদের সব ব্যাংকের যে প্রধান নির্বাহী তথ্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে রক্ষা করে। তো সেইভাবে একটা পর্যায়ে এজিএম অনওয়ার্ডস অথবা এভিবি অনওয়ার্ডস যদি তথ্যগুলি বাংলাদেশ ব্যাংকে রাখা হয়, এটা রাখা খুব অসম্ভব বিষয় না। কারণ হলো সিআইবিতে যেভাবে আমরা রিপোর্ট রাখছি, অনুরূপ রিপোর্ট যদি আমরা রিপোর্ট করি টু দ্য সেন্ট্রাল ব্যাংক রেগুলেটর হিসাবে, তারা ওই করবে, ওই সংরক্ষণ করবে এবং প্রয়োজনে এই সংরক্ষিত তথ্য থেকে আদান প্রদান করবে। যদি কোনো এমন হতে পারে যে জনতা ব্যাংকের একজন কর্মকর্তা অন্য একটি প্রাইভেট ব্যাংকে যোগদান করার জন্য সে নিয়োগপ্রাপ্ত হলো, ওকে নিয়োগ দেওয়ার পূর্বে ওই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চাবে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে বলে দিবে, সিআইবি রিপোর্টের মতো তথ্য দিয়ে জানিয়ে দিবে যে তার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তাকে ঠিক হবে না, কিংবা রিগ্রেট করে দিল। তো এই তথ্যগুলি সংরক্ষণ করা খুব চ্যালেঞ্জিং হবে ইনিশিয়ালি, কিন্তু যখন আস্তে আস্তে এটাকে ডাটাবেস তৈরি হয়ে যাবে তখন এটা আমার মনে হয় এটা থেকে সকলেই উপকৃত হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ডাটা সংগ্রহ করা, কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, এগুলি একটু সমস্যাগ্রস্ত হবে। কিন্তু আমার মনে হয় না এটা খুব কঠিন হবে, দুরূহ হবে মনে হয় না। মানে এই ক্ষেত্রে যেটি আমরা দেখেছি যে বেশ গত কয়েক বছরই বেশ বড় বড় দুর্নীতির খবর আমরা পেয়েছি, কিন্তু সেইগুলির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা কিভাবে, মানে এটা আগের থেকে বোঝা যায়নি। এবং আর একটা জিনিস যেটি বিষয় সেটা হচ্ছে দুর্নীতি যখন একটা সংগঠন হয় সেখানে কিন্তু গ্রাহক যেমন সংশ্লিষ্ট থাকে, একজন নিশ্চয়ই ব্যাংকের কেউ অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট থাকে। সেইটি ট্র্যাক করার জন্য কোনো মেকানিজম এটার মাধ্যমে তৈরি করা সম্ভব হবে কিনা? দেখুন, একটা হলো যে কর্মকর্তার যে কারাপশন ইনভলভ হচ্ছে সেই বিষয়, আরেকটি হলো যে কারাপশন ইনভলভ হচ্ছে আরেক, দুইটি কিন্তু দুই বিষয়। যখন একটা ব্যাংকে কোনো অসৎ কাজ হতে থাকে তখন আমরা যেটা মনে করি সেটা কিন্তু এই ডাটাবেস দিয়ে হবে না, এটা কিন্তু সংগঠিত হয়ে যাবে তখন। তো সেই জন্য এই কোনো দুর্নীতি যেন হতে না পারে সেই জন্য পদক্ষেপ অন্যভাবে নিতে হবে। আর দুর্নীতি সংগঠিত হয়ে যাওয়ার পর ওই যে ব্যক্তি দুর্নীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিল তার যেন সেই জন্য অন্য কোনো ব্যাংকে কাজ করতে না পারে, পুনরায় সেই ব্যাংকে গিয়ে আবার ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য ওই তথ্যগুলি নিয়ে ডাটাবেজে উপকৃত হবে। আর দুর্নীতিকে আমাকে বন্ধ করতে হলে তখন ব্যাংকে যেটা করতে হবে যে ব্যাংকে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং আরও পদক্ষেপ নিতে হবে যেন একটি দুর্নীতি, যখন যে আপনি যে কথাগুলির কথা বলেছেন ইতিপূর্বে আমাদের এখানে বেশ কয়েকটি বড় বড় কেলেঙ্কারি হয়েছে, সেই কেলেঙ্কারিগুলো যদি শুরুতে ব্যাংকের টপ ম্যানেজমেন্ট রিপোর্টিং যদি সঠিকভাবে করত এবং ব্যাংক ম্যানেজমেন্ট যদি সেই রিপোর্টিংয়ের উপর ভিত্তি করে অ্যাকশনে যেত, তাহলে তো একটি অল্প পর্যায়ে, মানে আমি যেটা মনে করছি যে বৃহৎ অঙ্ক হয়েছে সেই অঙ্কতে আসার পূর্বে এটাকে বন্ধ করা যেত। তো সেই জন্য ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারা যেন সেইভাবে পদক্ষেপগুলি প্রসিডিউরগুলো করে। আমরা সেটা করে এসেছি এবং সব ব্যাংকই সেটা ফলো করছে, অনুসরণ করছে এবং সেটাকে দুর্নীতি কমানোর জন্য সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনাব আমিনুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে সাধারণত আমরা এখন দেখি যে ব্যাংক ব্যবস্থাপনায় নিয়ম কানুন অনেক আগের চাইতে স্ট্রং হয়েছে। একটা ঋণ ডিসবার্স করার ক্ষেত্রে কি কি জিনিস বলা যায় যে চেকলিস্ট আগের চেয়ে এখন তৈরি, কিন্তু তার মধ্য দিয়েও এই ঘটনাগুলি ঘটছে। এটা আসলে কিভাবে, এটা কি আমরা সাধারণভাবে যেরকম দেখি তার চাইতে ব্যতিক্রম কিছু হয় কিনা যখন এই ধরনের বড় ঘটনাগুলি ঘটে? একটি ঋণ দেওয়ার পূর্বে সব ব্যাংকের চেকলিস্ট আছে, কি কি জিনিস কি কি তথ্য একটি ব্যাংকে প্রদান করা উচিত, গ্রাহকের সচ্ছলতা, গ্রাহকের ব্যাকগ্রাউন্ড, গ্রাহকের বাণিজ্যিক অভিজ্ঞতা রয়েছে কি নাই, সেই দিকে সমস্ত কিছু তথ্য নিয়ে এসে কিন্তু একটি ঋণকে প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণে যদি আমাদের পক্ষে কোনো আছে, মানে অ্যাপ্রাইজাল যেটাকে আমরা বলি, অ্যাপ্রাইজাল মানে একটি সম্ভাবনা রিপোর্ট যদি অনুকূল থাকে তখনই তাকে বিভিন্ন পদ্ধতির উপর নির্ভর করে, প্রসেসের উপর নির্ভর করে তাকে ঋণ প্রদান করা হয়। তো এখন যে প্রশ্নগুলি হচ্ছে যে এর পরেও কেন সংঘটিত হচ্ছে, এটার মধ্যে যে কিছু কতিপয় অসৎ অফিসার রয়েছে ভুল তথ্য
যেটা যাচাই করে যেটা তথ্য আমরা পেয়েছি যে তথ্যটি সঠিক নয়, সেটাকে কিন্তু ওরা সঠিক বলে চালিয়ে দিচ্ছে, এবং যে মানে যার বাণিজ্যিক মানে সম্ভাবনা নেই সেটাকে সম্ভাব্য বলে চালিয়ে দিচ্ছে। সেই দিকগুলোকে আমাদেরকে এখন চিহ্নিত করতে হবে, অ্যাড্রেস করতে হবে, এবং ওগুলি যেন সংঘটিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় এগুলি প্রতিটি ব্যাংক নিজস্ব প্রক্রিয়া যদি এগুলি চালু করে তাহলে আমার মনে হয় দুর্নীতি কমে আসবে এবং ক্রমান্বয়ে একেবারে মিনিমাম পর্যায়ে নামিয়ে আনা যাবে। জনাব আমিনুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।